সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজ ব্লগ। আমি রেহানা বাংলাদেশ থেকে বলছি। আমি বাংলাদেশে বেড়াইতে আসছি, সবাই হয়তো জানেন সেটা, আমার যারা ফ্রেন্ড লিস্টে আছেন। আমি আজকের কিছু জরুরি কথা বলবো, সেটা হলো যে বাংলাদেশের ডাক্তাররা যে কতটা ভালো। আমরা তো বিদেশে পড়ে থাকি, আমি ইউরোপে থাকি, আমরা হয়তো মনে করি যে না, এখানেই মনে হয় সব কিছু ভালো চিকিৎসা বাংলাদেশে হচ্ছে না। আমার বাচ্চার কথা বলি, যে আমার বাচ্চার আমি আজকের 4 দিন পর্যন্ত ভিডিও দিতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। কেন ছিলাম সেটাই আমি বলতেছি। সুইডেনের ডাক্তার যেটা বলছে সম্ভব না, সেই সম্ভবকে অসম্ভব ইনশাল্লাহ এই বাংলাদেশের ডাক্তাররা করেছে। কিভাবে করেছে কি সেটাই আমি বলতেছি। সকালবেলা ঘুম থেকে উঠি, পুষ্করণী থেকে তাজা মাছ ধরে এনে সেই মাছ রান্না করলাম। হাজব্যান্ড চলে যাবে সুইডেনে, আমাকে একাই সব কিছু করতে হবে। আমার বাচ্চার মুসলমানি করাবো। বাচ্চার বয়স 10+ হয়ে গেছে, ওখানে তারা করবে না, বলে বাচ্চা ছোট, আরও পরে করতে হবে। এরপরে আবার নিয়ে গেলাম, ওরা বললো যে বাচ্চার 18 বছর হইতে হবে, বাচ্চার অনুমতি দেওয়া লাগবে, অনেক সমস্যা। তারা বলছে করতে করা যাবে না, ও ছোট। তারপরে কি করব, সব কিছু রেডি করে চিন্তা ভাবনা করে বাংলাদেশে আসলাম করাবার জন্য। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম মেডিকেলের উদ্দেশ্যে। ঠিক আছে, বাংলাদেশের মেডিকেল আমি নিয়ে যাব, আমি বাংলাদেশের ডাক্তার দেখাবো। বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি। এই যে দেখাচ্ছি একটু আমার বাসার সামনে, আমার বাংলো বাড়ি যেখানে আমি থাকি, সেখানে যে আমার কিছু জাস্ট একটা ভিডিও ফুটেজ নিলাম। এখান থেকে বের হয়ে যাব এখন সেই মেডিকেলে গিয়ে আমি আপনাদেরকে বলবো যে দেখেন, আমি সেখানে কিন্তু আমার কাজ সাকসেস হয়ে গেছে। আমি বরিশালের যে মেডিকেলে, এটা হচ্ছে আরিফ মেমোরিয়াল, এইখানে আমি ওকে এই সিয়ামের মুসলমানি করাইছি। আমার বাচ্চা যাকে সুন্নতে খাতনা বলে সেটা আমি করিয়েছি সাকসেসফুলভাবে। দেখেন, আমাকে সুইডেনে কিন্তু বলছে এটা সম্ভব না, ও ছোট, ওর এখনও আরও বড় হইতে হবে, তারপর ওর ফ্যাট হয়ে গেছে পেটে, এই সেই অনেক কিছু বলছে। কিন্তু আলহামদুলিল্লাহ সেটা যে কত সহজভাবে আমি করছি সেটাই আমি দেখাচ্ছি। আমি মেডিকেলে চলে আসছি। এটা হচ্ছে আমাদের বরিশালের আরিফ মেমোরিয়াল মেডিকেল। এটা মনে হয় 10 তলা হবে, আমি সম্ভাবনা বলতে পারবো না, কারণ আমার সময় হয়নি অতটা দেখার। আমি 4 তলায় কেবিন নিয়েছি, এই কেবিনে আমি ছিলাম। এখানে বসে আমি আমার বাচ্চার সুষ্ঠুভাবে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমি মুসলমানি কমপ্লিট করেছি। দুঃখিত আপনাদেরকে, এই যে দেখেন আমার কেবিনের সামনে এভাবে বাচ্চাদের খেলার জায়গা আছে। বাংলাদেশও যে এত সুন্দর, এত ভালো পরিবেশে এরকম মেডিকেল আছে কল্পনার বাইরে, তাও আবার বরিশালের ভিতরে। আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানি আল্লাহর কাছে, খুব সাকসেসফুলিভাবে আমার ছেলের মুসলমানি হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি কোনো রকমের না। আজকের 2 দিন হয়ে গেল, আমি বাড়িতে নিয়ে যাব, কেবিনে ছিলাম। তো আপনারাও কখনো ভয় পাবেন না, বিদেশি সব চিকিৎসা না, আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর চিকিৎসা আছে, অনেক ভালো মানের ডাক্তার আছে এইখানে। তো এখানে নজরুল স্যারের দিয়ে আমি ওর অপারেশন করছে, ওর এই মুসলমানি করানো হয়েছে। এটা কিন্তু খুবই ভালো। তো আমি এটা বলার জন্যই যে আমি আজকে 3 দিন মধ্যে ভিডিও দিতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। অনেক ব্যস্ততার কারণেই আমার হাজব্যান্ড ছিলেন, আরও আমার একাই সব কিছু করতে হয়েছে এখানে। আবার দেবর ছিল অবশ্যই, আমার বোন ছিল, বোনের ছেলেরা ছিল, তারপরে তার শ্বশুর ছিল, যারা ছাড়া ছিল এরা অনেকেই ছিল আমার কাছে, তাদেরকে নিয়ে আমি আমার কাজ সম্পূর্ণ করেছি। এইটা হচ্ছে আমার কেবিনের সামনে, এই যে আমার কেবিন রুম। এখানে দেখেন আমার বাচ্চা শুয়ে আছে, আমি দেখাচ্ছি যে সুন্দরভাবে কিভাবে বাংলাদেশে বসেও আমি যেটা সুইডেনে সম্ভব হয় না সেটা আমি বাংলাদেশে পড়ে আলহামদুলিল্লাহ সাকসেসফুলভাবে আমার ছেলের এই মুসলমানিটা করিয়ে ফেলেছি, কোনো সমস্যা নাই। তাই বলবো বিদেশের প্রতি আপনারা ঝুঁকি নেবেন না, বাংলাদেশে আমাদের সুন্দর চিকিৎসা আছে। এই যে আমার বাচ্চাটা শুয়ে আছে, তার মুসলমানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই আমার সিয়ামের জন্য। তো ভালো থাকেন আপনারা, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব। এইভাবে করেই আপনারাও পারেন দেশের মধ্যে ভালো চিকিৎসা করাতে। এই ভালো ভালো চিকিৎসা বাংলাদেশেই কিন্তু আছে, বিদেশের প্রতি ঝুঁকি নেই। আমার সেই ভুল ধারণা ভেঙে গেছে। আমি কিন্তু এই যে দেখেন 13-14 বছর আমি সুইডেনে থাকি, কিন্তু আমি 2বার আমার ছেলেকে নিয়ে গেছি মুসলমানি করাবার জন্য। তারা আমাকে 2বারই আমার ছেলেকে ফেরত দিয়ে দিয়েছে। কারণ তারা করতেই চায় না, তারা না সমস্যা হবে, এটা হবে সেটা হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রতি ভরসা নিয়ে আমি এই মেডিকেলে আসছি। খুব সুন্দর চিকিৎসা আমাদের সোনার বাংলাদেশে,
খুবই থ্যাংক ইউ এই ডাক্তারকে এবং থ্যাংক ইউ এই মেডিকেলের সমস্ত আয়া নার্স সবাইকে। খুব ভালো ব্যবহার তাদের, এদেরকে। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেব, এখন থেকে নিয়মিতভাবে আমি আমার বাড়ির ভিডিও দেব। অনেকেই দেখতে চেয়েছেন বাংলাদেশের আমার বাড়ি কী রকমের, কোথায় থাকি, আমি ইনশাল্লাহ সব দেখাবো। দোয়া করবেন আমার ছেলের জন্য।